হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা জানুয়ারি মাসের ব্লগ, যখন ঠান্ডাটা খুবই বেশি ছিল। তো আমরা এই বেনাচিটিতে একটু যাচ্ছিলাম জিসি দালালে। জানো, কেনার ছিল বড়দির জন্য একটা শাড়ি। বড়দি বলতে আমার বড় ননদ। তো বড়দিকে ভাইফোঁটাতে প্রতিবারই শঙ্কর কিছু না কিছু দেয়। তো এইবার যেহেতু আমরা বোম্বেতে ছিলাম, তাই বড়দিকে কিছু দেওয়া হয়নি। তো শঙ্কর বলেছিল আমরা যখন দুর্গাপুর যাব তখন ওখানে গিয়ে শাড়ি কিনে দেবো বড়দিকে ভালো। তো ওই জন্যে আজকে ভাবলাম যে বড়দিকে শাড়িও কিনে নেবো। আর রাত্রেবেলা বড়দিদের ডেকেছি যে তোমরা আসবে রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া করতে, তাহলে গিফট দিয়েও দেবো। আর পিসির বাড়ি থেকে যখন আমি এসেছিলাম না, গড়িয়াহাট থেকে বড়দির জন্য একটা টপ কিনে এনেছিলাম, ওইটাও দেওয়ার ছিল। প্রিন্সের বার্থডে ছিল, প্রিন্সের বার্থডের জন্য শঙ্কর একটা গিফট কিনেছিল। সব মিলিয়ে মিশিয়েই বলেছিলাম আজকে ফোন করে বড়দিকে যে তোমরা এখানে এসে খেও। তো আমরা শাড়ি কিনতে যাওয়ার আগে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো এই দেখো ফুচকা টুচকা খেয়ে এবার এই যে জিসি দালালে এসেছি। তো এই যে ওপরে এসেছি, গুন্ডা তো দেখলে নিজেই সিঁড়িয়ে উঠছে, কাউকে ধরতে দেবে না। আর ওনাদের বলেছি তো ওনারা ওই একটা একটা করে শাড়ি দেখাচ্ছে, ওই চয়েস করা চলছে। আর এই যে গুন্ডাকে নিয়ে চুপচাপ দাঁড় করিয়ে রেখেছে শঙ্কর। একটু ফোন টোন দেওয়া হয়েছিল, কিন্তু সে তো এক জায়গায় বসারই নয়। তো এই দেখো এবার আমাদের কেনা হয়ে গেছে, বড়দির জন্য চয়েস করে নিয়েছি। তো এবার নেমে যাব, গিয়ে আমার চিকেনটাও বানাবার ছিল। জানো, চিকেন এনে আমি শুধু ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই যে বাড়ি এসেছি, বাড়ি আসার পরে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে প্রিন্সের জন্য এই সোয়েট শার্টটা শঙ্কর কিনে এনেছিল, তো ওইটাই প্রিন্সকে দিলাম অ্যাজ আ বার্থডে গিফট। ও পরে দেখলো বেশ ভালোই হচ্ছে। আর এই যে ব্যাগ থেকে শঙ্কর বার করছে বড়দির জন্য যেটা কিনে এনেছি, টপটা বললাম বড়দির জন্য কিনেছি, ছোটদির জন্য কিনেছি, আর আমার জন্য কিনেছি সেম। আর মেজদির জন্য কিনিনি কেন বলো তো, মেজদি গুজরাটে থাকে, যাওয়া আসাটাও খুব কমই হয়ে থাকে। তাই মেজদি যখন আসবে যাবে তখন আবার মেজদিকে কিনে দেবো। আর এই যে দেখো বড়দির শাড়িটা বেশ সুন্দর না, আমাদের খুব পছন্দ হয়েছে, গ্রিন আর রেড কালারের মধ্যে। শাড়িটা খুললেও কি বেশ গর্জিয়াস লাগছে না? বড়দিদের আমাদের সবারই বিয়েবাড়ি আছে, তো ওখানে বড়দি পরতে পারবে ওই ভেবেই কেনা। আমরা কেউই যখন কোনো জিনিস কিনি বা কোথাও ঘুরতে যাই, সেটা 4টে করেই কিনি। 3 জনের জন্য 3টে, 3 বোনের জন্য আর আমার জন্য একটা 4টে। তো সবগুলোর কালারগুলো মোস্টলি আমাদের 3 জনেরই সেমই নিয়েছিলাম। কেউ কোথাও গেলে এলে কেউ যদি একটা হাতে তুলে জিনিস দেয় তাতেই কি ভালো লাগে বলো? সেটা সবাই। যে দেখো রাত্রেবেলা আমি বানিয়েছিলাম হচ্ছে চিকেন কষা আর নলেন গুড়ের রসগোল্লা, আর রুটিটা শঙ্কর কিনে এনেছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু টুকটাক বসে বসে গল্প করলাম। তারপরে বড়দিরা বাড়ি চলে গেল। আর এই দেখো পরের দিন সকালবেলা কি সুন্দর ঝলমলে রোদ দেখো বাড়িতে। এই যে গুন্ডা ওরা বিছানা ছেড়ে উঠতে পারছিল না, এত ঠান্ডা ওয়েদার ছিল না। প্রায় তখন 9:30 10টা বাজছে। তারপরে তো আমরাও লেটে উঠেছিলাম একটু, আমরাও চাটা করলাম। আমি কিন্তু বিস্কিট খেতে খুব ভালোবাসি, আর রকমারি বিস্কিট। এই দেখো টোস্ট বিস্কিট নিয়েছি আর মশালা ক্রিম ক্র্যাকার। তারপরেই চাটা খেয়ে আমি তাড়াতাড়ি মেথি পরাঠা বানিয়েছিলাম টিফিনে। জানো, মেথি শাক আমাকে মা দিয়েছিল আর প্রসেসটা বলে দিয়েছিল কিভাবে কি করব। তা আমি ভাবলাম টিফিনেই বানানো যাকে। দেখো একদম গরম ধোঁয়া উঠছে। আমি বানানোর সঙ্গে সঙ্গে শঙ্করকে বললাম বানানো যখন হয়ে গেছে একদমই এত ঠান্ডার সময় খেয়ে নাও। আর এই শীতকালেই পরাঠার রকমারি খেতে বেশ ভালো লাগে। এবার কালকের চিকেন একটু ছিল, তো ওই চিকেন আর রসগোল্লা দিয়ে আমরা এই পরাঠাটা খেলাম। তারপরে তো দুপুরে রান্না টুকটাক করতেই হবে, তারপরে আর মাঝে ভিডিও করা হয়নি। এই যে দেখো মাছ ভেজেছি, সয়াবিন আলু তরকারি করেছি। আর শঙ্কর একটু কিছু কাজে মার্কনি গেছিলো মায়ের কাছে, তো মা লাউ চিংড়ি করেছিল আর লাউয়ের খোসা বাটা করেছিল, তো ওই দুটো পাঠিয়ে দিয়েছিল। তো আমাকে আর কিছু করতে হয়নি, আমার সয়াবিনের তরকারি, ডাল আর মাছ ভাজা আর মায়ের ওই দুটো রান্না দিয়ে আহা বেশ জমে গেছিলো দুপুরটা। ছেলে এই যে খেলছিল, তারপরে ওকে যে স্নান করিয়ে দিলাম। ও আবার একটু বই নাড়াচাড়া করতে বেশ ভালোবাসে। ওই নাড়াচাড়া করতে করতে তারপরে ওকে ডাকলাম, বললাম বাবা চলো, এই নতুন অভ্যেসটা আমরা জাস্ট স্টার্ট করেছি দুর্গাপুরে আসার পরই, এই টেবিলে বসে খাওয়া। এটাতে আমি কি দেখলাম বলো তো, ওকে খাওয়াতেও না আমার খুব সুবিধে হচ্ছে, আর ওরও একটা হ্যাবিট ভালো হচ্ছে। তারপরে ওর খাওয়া টাওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব গুছিয়ে নেবো, খেলনা দোলনা সব ছড়িয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি।
খেলনাগুলো একটু এবার গুছিয়ে নিতে হবে আর আস্তে আস্তে। দেখো কি সুন্দর ঝলমলে রোদ ঢুকছে বাড়িতে, যতক্ষণ ওকে ঘুম পাড়াই না সব পর্দা টর্দা টেনে, তারপরে এই ঘুমিয়ে যাওয়ার পরই একটু পর্দাগুলো খুলে দিলাম, বাড়িতে ভালো রোদ ঢুকছে। আর এইটা ছিল শনিবার, তো আমাদের এই দেখো বাইরে আমাদের বজরংবলী আছে বসানো, তো বজরংবলী আমাদের বাড়িটা পাহারা দেয়, যখন আমরা থাকি না তখনও সে বাইরেই কিন্তু বসে থাকে। তো শঙ্কর শনিবার বলে মালা এনেছিল, বললাম তাহলে তুমি পরিয়ে দাও। দেখো কি লাগছে না বজরংবলীকে, বেশ ভালো লাগছে। আর এই পঞ্চটাও পড়ে আছে, মুখটা হয়তো ওপরের লাইটটার জন্য অতটা ঠিক করে বোঝা যাচ্ছে না। তারপরে শঙ্কর এই ঠাকুরকে একটু পুজো দিল, তারপরে আমরা খেতে বসলাম। আজকে তাহলে আমার ভ্লগ এই অবধিই থাক, তোমরা কিন্তু সবাই জানাবে তোমাদের কেমন লাগলো। আর পুরো ভ্লগটা আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।